মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের সুযোগ দিতে এবার হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো। সাথে এসব হালকা যানবাহনের বিপরীতে লাইসেন্স ও রুট পারমিট দেবারও দাবি জানিয়েছে আন্দোলনে থাকা অটোরিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব ঘোষণা দিয়ে মিছিল নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে তারা। এ সময় শহরে যানজটে অবর্ণনীয় দুর্ভোগ পোহান নগরবাসী। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে শুধু ছাত্র জনতাই নয়, অংশীদার ছিল শ্রমজীবী মানুষরাও। শনিবার রাজপথে স্লোগানে স্লোগানে সে কথাই উচ্চারিত হলো অটোরিকশা চালকদের কণ্ঠে। মহাসড়ক ও সড়কের প্রধান সড়কে শুধু এসব থ্রি হুইলার যান চলাচল নিষিদ্ধ। সর্বোচ্চ আদালতে এমন রায় থাকার পরও হাইকোর্টের নতুন নিষেধাজ্ঞা যেন মরার উপর খাড়ার ঘা। কাজে এবার কঠোর পথে যাবার কথা বলছেন এসব খেটে খাওয়া মানুষ। সংকটের সমাধানে 30শে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন তারা। সমাধান না হলে কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিক্ষোভ করার ঘোষণা এলো কর্মসূচি থেকে। ফলে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে, আমরা মনে করি তার আলোকেই এই হাইকোর্টের রায় কিন্তু অকার্যকর হয়ে যায়। ইনপুট করেন তখন অবৈধ হয় না, ব্যাটারি যখন বিক্রি দোকানে তখন অবৈধ হয় না, ব্যাটারি বিক্রির পর রোডে যখন গাড়ি চলবে তখন অবৈধ হয়। এটা কখনো কাম্য করি না আমরা। বলা হলো লাইসেন্স, রুট পারমিট কিংবা স্বতন্ত্র লেন চালুর বিষয়ে গেল 12টি বছর উদ্যোগ নেবার আহ্বান বিফলে গেছে। এবার এই নতুন বাংলাদেশে এসব দাবি আদায়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি, আলটিমেটামে চালক আন্দোলনকারীরা। সেই শুরুর দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন, নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন, আপনি নিবন্ধন দেন, আপনি রুট পারমিট দেন। যদি শ্রমিকের কাজ দিতে না পারেন তাহলে আপনারা কোনোভাবে তারা নিজেরা যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করতে পারেন না। একটি নীতিমালা তৈরির কথা বলে বিগত ফ্যাসিস্ট সরকার খেটে খাওয়া মানুষের পেটে শুধু লাথি মেরেছে। এখন জনগণের সরকার, এই সময় ইতিবাচক কিছু পাওয়ার প্রত্যাশা দিন এনে দিন খাওয়া মানুষগুলোর। এবং যতদিন পর্যন্ত না কোর্ট এবং উচ্চ আদালতে আপিল করার মাধ্যমে এই নিম্ন আদালত মানে হাইকোর্টের যে রায় সেই রায়কে প্রত্যাহার না করে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে। এই পেশার উপর সারা দেশের 30 লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করছে। দ্রুত একটি সমাধানে না পৌঁছলে মহাসড়কে যাওয়া ছাড়া বিকল্প কিছু অবশিষ্ট থাকবে না বলেও ঘোষণা দেওয়া হয় এসব কর্মসূচি থেকে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।